ওকে, আরো আমাদের আরো 1 মিনিট আছে, আরেকটা ক্যান্ডেল হবে। এইটা বাদ দেন, এটা আমি 3 মিনিটে পড়ছিল, এই জায়গায় দেখেন লস হবো। এটা দেখেন, এখন এই জায়গায় 5টা ক্যান্ডেল আমি কেন নিছি, কি লজিকে নিছি, বা লস কেন হয়েছে, এগুলো বুঝতে পারছেন? 5টা ক্যান্ডেল যে ওয়েট করছেন, এটা ভাই আপনার কাছে বহুত কিছু। খামখালি ভাবেন 5টা ক্যান্ডেল ওয়েট করে ট্রেড নেওয়া খামখালি না। আবার 10 মিনিট 1 ঘন্টা পরে এরকম আরেকটা সেট আপ পাইবেন। তো ওই সময়টা আপনি মার্কেটে রিড করবেন। দেখছেন আমি যেটা বলছি ওটা হইতাছে, কিন্তু আমি বলছি না এই জায়গা থেকে মার্কেট কোথায় নিচে নামবে ভাই, আমি যেটা বলছি এটা হইতাছে, বলছি না এতটুকু আসবে, আসতেছে, কথা বলেন। আমি মার্কেটটা বলছিলাম এই জায়গা থেকে এই ক্যান্ডেলে পরে বা রানিং এ না হলে 1-2টা ক্যান্ডেল পরে আবার ডাউনে আসতে পারে। মার্কেট কি নিচে যাইতাছে, কথা বলেন। ভাই হ্যাঁ হ্যাঁ আইতাছে। ওকে ওকে, কিছু কি বুঝতে পারছেন, ক্লাস থেকে কিছু বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি বুঝছি, সাপোর্টের একটু ভালো করে ক্লিয়ার হয়ে গেলাম আজকে। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আর কারো ভিডিও দেখা লাগবে ইউটিউবে? না না না, ওকে, প্রফিট দিছে ভাই 5 মিনিটে। এখন ভাই এই জায়গায় আমার, এই জায়গায় আমার একটা কথা আছে ভাই। কোন সমস্যা নেই। স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝতাছি না ভাই, কোনটা স্ট্রং কোনটা মনে করেন একটু সমস্যা ওটা ব্রেক করে যাইতে পারে, বা যেটা স্ট্রং এটা একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, এটা বোঝাই দিই, যেহেতু আর 8 মিনিট আছে। স্ট্রং সাপোর্টটা হবে কোন জায়গায়, মানে ক্যান্ডেলের স্ট্রং আর মার্কেটের সেন্টিমেন্ট স্ট্রং, এটা আলাদা। আপনার মার্কেটের সেন্টিমেন্ট অনুযায়ী এই যে একবার গেছে সাপোর্ট আর একবার আসছে, এটা একটা জোন ধরি। ওকে, কখনো একটা লেভেল দিয়ে মার্ক করবেন, এই যে আমি এই দুইটা ড্র করছি না, এই যে একটা জোন মার্ক করবেন। ধরুন এই যে এই জায়গা থেকে একবার হয়েছে, আরেকবার যখন এইভাবে আসবো, এই লেভেলটা যখন ব্রেকআউট করছে এইভাবে গেছে, তো আমাদের কি 2বার হয়েছে। তৃতীয়বার যখন আসবো, এই লেভেল ব্রেকআউট করবো, তখন আমরা এন্ট্রি নেব আপের জন্য। তো এইটা আমাদের স্ট্রং। তৃতীয়বার যখন আবার এইভাবে আসবো, তখন আপনি এই জায়গায় আস্তে আস্তে উইক হইব, তখন এইভাবে এসে কি ব্রেকআউট করে দিব এইভাবে। তো আপনি কি জন্যই বলছি মার্কেটে একদম টপ থেকে, একদম টপ থেকে বা একদম বটম থেকে, টপ এইটা এই জায়গা থেকে আপনি মার্ক করা শুরু করবেন, বটম এটা এই জায়গা থেকে মার্ক করা শুরু করবেন। ওকে, আর ক্যান্ডেলের স্ট্রং সাপোর্ট এটা আমি আরেকটা ক্লাসে দেখাবো সামনে শুক্রবারে, বুঝছেন? একটা ক্লাসে এত কিছু কভার করলে বুঝতে পারবেন না। দেখছেন আমি যেভাবে বলছি মার্কেটটা সেম, সাপোর্ট রেজিস্ট্যান্স ভাই এগুলো ফরেক্সে ভাই কোবায় ভাই প্রফিট করবেন, ফরেক্সে যদি কোনো সময় নামে। ভাই আমি একটা জিনিস চাইতেছি ভাই, হুম, মনে করেন আমি কোন স্ট্র্যাটেজি শিখবো না, আমি খালি একটা জিনিস শিখবো, সাপোর্ট রেজিস্ট্যান্ট করেও কিন্তু ভাই ভালো পরিমাণে একটাই করা যায় প্রফিট। কোনো স্ট্র্যাটেজি না ভাই, সাপোর্ট আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স তো এগুলো ভাই মার্কেটের বেসিক। এটাই মনে করেন আমি ভালো করে শিখতে চাইতেছি, এটা মনে করেন আমি শিখলে অনেক আপনার, কটা ই করছি, এটা শিখলে হইব ভালোই না। প্রফিট পাইতেছি। ওইটা তো মনে করেন আপনার ট্র্যাপ করার জন্য, মনে করেন ডেমোতে ট্রেড নিতেছেন তো খুশি খুশি লাগতেছে সাপোর্ট থেকে হ্যাঁ, প্রফিট দেয়। যখন আপনি লাইভে যাবেন তখন আপনি এই জায়গা থেকে ফোমো কাজ করবো, যে ভয়, যে ভাই সাপোর্ট থেকে নিমু কি নিমু না। এমনি আমি লাইভ যে অ্যাকাউন্ট গুলো আছে না ভাই, হুম, ওগুলাতে যাই না, মনে করেন আমি দুইটা হরিজেন্টাল লাইন নেই, একটা হলো গ্রিন আর একটা হলো রেড, পরে গ্রিনটা এই জায়গায় ট্যাপ করি যে এই জায়গা থেকে ডাউন হয়ে যাবে, দেখি মনে করেন 10টার ভিতরে 7-8টা মনে করেন কোনো মতন ডাউনে যায় না, দুই একটা ডাউনে যায়, আবার 5টাও ডাউনে যায় 10টার ভিতরে, মনে আচ্ছা করেন সমস্যা যেদিকে নাই, নেই তার বিপরীত যায়। আপাতত প্র্যাকটিস করতে থাকেন। পরবর্তীতে ক্লাসে আরেকটা দেখে দেবো। ওকে, আজকে এই বন্ধু থাকো। ওকে, আচ্ছা আল্লাহ ভাই, হাফেজ। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আল্লাহ অবশ্যই হাফেজ। জানাবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন আমার পাবলিক গ্রুপে। এটা ভাই ইউটিউবে আপলোড হয়ে যাবো ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা ইউটিউবে আপলোড দিয়ে দেবো কালকে সকালে। আচ্ছা সমস্যা না ভাই, ওকে ভাই, ডাউনলোড আজকেই তো হইব না? আজকে না ভাই কালকে দিয়ে দেবো, বুঝছেন?